এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর দেখতেও কিন্তু পাকা লাল লাল হয়। আর ওই টমেটো দিয়ে কিন্তু আপনি নিজের হাতে তৈরি করে নিতে পারবেন টমেটো সস, যেটা কিনা সংরক্ষণ করতে পারবেন পুরো 1 বছরের মতো। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সস খুবই স্বাস্থ্যকর। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন তাহলে ঘরেই বানিয়ে ফেলি খুবই স্বাস্থ্যকর টমেটো সস। আর এই সসটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নাই, পুরো 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে। সস বানাতে আমাদের প্রথমে লাগবে হচ্ছে টমেটো। আমি এখানে একেবারে লাল টকটকে দেখে 1 কেজি টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে আমি একটা টমেটোকে প্রায় 6 থেকে 8টার মতো করে ভাগে ভাগে ভাগ করে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপের মতো পানি। কারণ টমেটো যেহেতু পাকা, বেশি একটা পানির দরকার হয় না, নিচ দিয়ে যেন প্রথমে না লেগে যায়, এজন্যই পানিটা দেওয়া। পানিটা দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিব। এভাবে কিন্তু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন অনেকটা কিন্তু নরম হয়ে গিয়েছে টমেটোগুলা। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব আরও 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট পর আমি একটা ডাল ঘুটুনি দিয়ে একটু গুটি দিয়েছিলাম। দেখেন অনেকটা কিন্তু ম্যাশ হয়ে গিয়েছে। আমি আবার দেখাচ্ছি, দেখেন এরকম একটা ঘুটুনি নিয়ে তারপর আমি কিন্তু টমেটোগুলো একেবারে ম্যাশ করে নিয়েছি। আর এটা ম্যাশ করার কারণ হচ্ছে এইভাবে ম্যাশ করে নিলে আমাদের কিন্তু ব্লেন্ড করতে হবে না। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু এভাবেই করতে পারবেন, খুবই সহজে, ব্লেন্ডার দরকার পড়বে না। এভাবে ভালো করে একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে। এখন আমরা নেড়ে ছেড়ে তারপর উঠিয়ে নিব, উঠিয়ে ছেঁকে নেব। আর এই ছাকার যে ব্যাপারটা, এটা কিন্তু অবশ্যই গরম গরম থাকতেই ছেঁকে নেবেন। গরম গরম থাকতেই ছেঁকে নিলে কি হবে, দেখবেন যে পিউরিটা একেবারে বের হয়ে গিয়েছে। দেখেন আমি একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি 2 চামচ করে দিয়ে এভাবে কিন্তু পিউরিটাকে ছেঁকে নিচ্ছি। আর একেবারে কিন্তু ছাঁকা হয়ে যাবে, এভাবে কয়েকবার প্রেস করলেই দেখবেন খুবই সুন্দর একটা পিউরি বের হয়েছে। দেখেন কতগুলা যে বিচি বা যে চুকলা আছে ওইগুলা ফেলে দিব। দেখেন একেবারে পিউরিটা একেবারে কিন্তু স্মুথ হয়ে বের হয়েছে, আর এটা কিন্তু ব্লেন্ডার চাইতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর লাগবে হচ্ছে আমাদের তেঁতুলের কাত। আমি তেঁতুলটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর এখানে আমি টমেটোর কাতটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর টমেটোর কাতটাও দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন এর খুবই সুন্দর একটা ব্যালেন্স আসে এবং খুবই ভালো একটা টেস্টও আসে। তেঁতুলের কাত কিন্তু ছেঁকে এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি টমেটোর পিউরির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। টমেটোর পিউরির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এখন চলে যাব চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর সে পিউরিটা ঢেলে দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আবারও দিতে পারবেন, তা অল্পই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। এটার রঙটা অনেক বেশি সুন্দর করবে, এই জন্যই দেওয়া। এখানে জাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এটাও দিবেন তাহলে টেস্ট অনেক ভালো আসে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম চিনি। চিনিটা যার যার স্বাদ মতো বা ইচ্ছে মতো। চিনিটা দেওয়ার পর তারপরে সবগুলো উপকরণ একটু টাইম নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দেখবেন কতটা সুন্দর একটা কালার এসেছে সসটার মধ্যে। আর এই সসটার কালার কিন্তু পুরাই ডিপেন্ড করে টমেটোর উপরে। টমেটো যত ভালো সুন্দর দিবেন ততই কিন্তু কালারটা সুন্দর আসবে। এভাবে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করেছি। রান্না করার পর দেখেন তার চারপাশ দিয়ে যখন এভাবে বলক এসেছে তখন আমরা আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমাদের পিউরিটা কিন্তু একেবারে পাতলা হয় নাই, কারণ আমরা কিন্তু এখানে অনেক বেশি পানি দেই নাই, এই জন্যই। তার মানে আমাদের পিউরিটা কিন্তু বেশি একটা জাল করতে হবে না। তারপর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। আর ভিনেগার কিন্তু অবশ্যই টমেটো সসে দিতে হবে, না হলে কিন্তু আমাদের টমেটো সসটা সংরক্ষণ করে রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার
কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে সসটা বানানোর পর কীরকম একটা স্যাঁকড়া স্যাঁকড়া হয়ে থাকে বা কীরকম একটা মনে হয় যে স্মুথ না, ওইটা দেওয়ার পর দেখবেন একেবারে স্মুথ হয়ে গিয়েছে, এই জন্যই দেওয়া। এখানে আমি মিশিয়ে নিয়েছি, তারপর এই টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে পানি না দিয়ে আমার মনে হয় ভিনেগারের মধ্যে মিক্স করে দিলেই ভালো হয়। তারপর আমি টমেটো সসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। আর এটা কিন্তু একেবারে আগে দেওয়া যাবে না, 3-4 মিনিট আগে দিয়ে তারপরে রান্না করার পর নামিয়ে নিতে হবে। এখন চেক করে নিচ্ছি যে আমাদের টমেটো সসটা হয়েছে কিনা পারফেক্টভাবে। দেখেন এভাবে মধ্যে একটা আঙ্গুল দিয়ে দাগ কেটে নেবেন, যদি দেখবেন যে 2-5টা মিলে যায় তার মানে বুঝবেন যে হয় নাই, আর যদি না মিলে তার মানে বুঝবেন যে আপনার সস একেবারে পারফেক্ট হয়েছে। আমাদের সস কিন্তু একেবারে পারফেক্ট। এখন নেড়ে চেড়ে তারপর চুলাটা অফ করে দিব। দেখেন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, আর কতটা সুন্দর কালার হয়েছে। এভাবে খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে কিন্তু বাসায় টমেটো সস বানিয়ে নিতে পারেন একদম স্বাস্থ্যকর উপায়ে। আর এই টমেটো সসগুলো কিন্তু 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, কিছুই হবে না। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। আমার মনে হয় দোকানের চাইতে আরও বেশি মজার ছিল এই সসটা। বাসায় অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন কতটা পারফেক্ট হয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।